হ্যালো সবাই, আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া কিন্তু দোকানের মতো সুস্বাদু জেলি। ভাবছেন কেমন করে? চলুন ধাপে ধাপে দেখি। প্রথমেই নিয়েছি 1 কেজি টাটকা জলপাই, ভালো করে ধুয়ে ফালি ফালি করে কেটে নিলাম। এবার একটা পাত্রে জলপাই নিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হতে। এই পানি কিন্তু জেলি তৈরির আসল উপাদান, একে ফেলে দিবেন না। যখন জলপাই সিদ্ধ হয়ে গেল তখন পানিটা ছেঁকে নিলাম। আর সেই ছাঁকা পানি দিলাম প্যানে, আর তাতে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর দিলাম 1 চামচ পরিমাণ ভিনেগার, আর পরিমাণ মতো দিলাম লেবুর রস, আর শেষে দিলাম 1 ফোঁটা ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারেন, এতে চিনি দিলে ন্যাচারাল যে কালারটা আসে সেই কালারও রাখতে পারেন। তবে ফুড কালার দেওয়ার পর জেলির রংটা অনেক সুন্দর এসেছে। সর্বশেষে যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে, ঘন না হওয়া পর্যন্ত জাল দিতে হবে। যখন দেখবেন পানি ঘন হয়ে এসেছে তখন বুঝবেন জেলির টাইম হয়ে এসেছে। পরে হচ্ছে গিয়ে আমি যেটা করব, একটা পরিষ্কার পাত্র নিয়ে এই ঘন পানিটা ওই পাত্রে ঢেলে দিব। তবে এই জেলি জমানোর ক্ষেত্রে আপনার আলাদা কোনো বাহিরের জিনিস ব্যবহার করতে হবে না, এটা এমনিতেই জমে যায়। শুধু সময় লাগে 3-4 ঘন্টা, ফ্রিজও লাগবে না। দোকান থেকে কেনা নয়, নিজে হাতে তৈরি। একবার বানিয়ে দেখুন, সবাই অবাক হয়ে যাবে। আমি মনে করি জলপাইয়ের জেলি হচ্ছে দোকানের স্বাদ, ঘরের ভালোবাসা। দেখেন তো কি সুন্দর জেলি বানিয়েছে আমি, দোকানের মতো জকজকে, মিষ্টি আর একদম পারফেক্ট ঘনত্ব। ব্রেডে মাখালাম, স্বাদটা একবার খেলে মনই ভরে যাবে। ধন্যবাদ সবাইকে।